চট্টগ্রামের ফটিকছড়িতে জোরপূর্বক কবরস্থান ও পাকা আমন ধান ক্ষেত দখলের চেষ্টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার ১০ নম্বর সুন্দরপুর ইউনিয়নের ছোট চিলুনিয়া গ্রামের বৌদ্ধপাড়ায় এ ঘটনা ঘটে। অনুসন্ধানে দেখা যায়, ছোট চিলুনিয়ার মৌজা ৩৭০ খতিয়ানের মালিক মোখলেসুর রহমানের ওয়ারিশ আবুল কালামগঞ্জের কাছ থেকে ২০১২ সাল থেকে বিভিন্ন দলিল মারফত ২৫.৫ শতক জমি ক্রয় করে ভোগ করে আসছে বৌদ্ধপাড়ার জৈনক শফিউল আলম। সেখানে তার পিতাকে কবরস্থ করে তাদের পারিবারিক কবরস্থান তৈরি করে এবং বাকি জমিতে ধান চাষ করেছেন। গত ২৬ অক্টোবর জৈনক জাফর আলম ধানি জমি ও কবরস্থানের জমি দখলের চেষ্টায় চালায়, হুমকি ধমকি দেয়, ১০ থেকে ১২ দিনের মধ্যে ধান কেটে নিয়ে যাবে বলে শাসিয়ে যায়। তখন প্রবাসী শফিউল আলম বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ১৪৫ এবং ৪৬ ধারায় মামলা দায়ের করে। এ ব্যাপারে ফটিকছড়ি থানার উপপরিদর্শক ফখরুল ইসলাম জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে প্রবাসী শফিউল আলমের আবেদিত ১৪৫ ধারার মামলাটি তদন্ত করে উভয় পক্ষের স্থিত অবস্থা রাখার নোটিশ জারি করা হয়েছিল। তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। যেবে জাগাই শক্তর মালিক ঘরের একদিন অজর সে জায়গার মধ্যে ডাবাল দিবে আর সজিল এখন জায়গায় সজিন ইতারত সব বেড়া বেড়া সজ খবর দিয়ে যাবে তাহলে খবর দিতে জায়গা দিতে মধ্যে ডাবাল দেরি তোর কি অসুবিধা নাকি সজা জায়গায় না কিনি সতে কিনি সজা ৫০০ মাস হই তো তুই যে ৫০০ মাস হই তার তো প্রশ্ন করছি তুই যে দাঁতুন কিনুছি তার বেডি বউ আছে তোর বেডি বের ফো আছে মাই বউ সমস্ত অলিবার বেকুন আছে তুই তার তো ডাকিয়ে রা জায়গায় মাফি তুই বুঝি নলবি নিয়ে ইয়ে হরি তার তো কয়টা মাতি রে আর তুই তিন সিটিং বাজে করলি তুই জায়গা কিনি না মাতিয়ে ঘর তুই বই যাবি ওইটার মধ্যে ১২ বছর আগে যে 10 বছর জায়গা কিনি যে হেড বুতুর এখন আর জায়গা কিনি এখন যদি সরাই করলি এখন তোর তো আর হাত কচা হাত ফেলে এখন তোর তো ইমেদি মুড়ি গাড়াবে জামাই আমি যতটুকু জানি ২০১২ সালের মধ্যে তারা কিন্নি শফিউল আলমে বেচছে যে আবুল কালামে বেতনের পরে দখলও দিয়ে এই পর্যন্ত দখলও আছে। নামদারি করছি আর কিনলি হইয়ে সত্য দাবি করে বিগত ১৬-১৮ বছর মধ্যে ২০১২ সালের মধ্যে ইয়া রেজিস্ট্রি হইয়ে আবুল কালামুত্তুন মূল মালিক মোখলেসুর রহমানের ফুয়া বড় ফুয়াতুন, কিন্তু আবুল কালামুত্তুন মৌখিকভাবে বা গ্রাম্য স্টাম্প দিয়ে এই এলাকার ৫৫০ বছর বন্ধক আছিল ইতরত আবুল কালামে বন্ধক দিয়ে দখলও দিয়ে আবুল কালামে বাগাদান শফিউল আলমে বাগাদান পাইতো আবুল কালামের শাসত্ব। পরে ২০১২ সালের মধ্যে খরিদ করছি আইন শনাক্ত হারিয়ে আছি তাহলে কাঞ্চননগরের মহিউদ্দিন মুন্সি ওই সার্ভে সনদ নম্বর দিয়ে বিক্রি করছে মুসাফিদা কারক জি। তাহলে শফিউল আজম সাক্ষী আছে, এই শফিউল আজম আর সাবেক আওয়ামী লীগ নেতা। তাইলে আরোগ্য রমজান আলী ফিতা মিরা আহমদ পাঞ্জন ইবও সাক্ষী আছে। তাইলে এই জমিনান ইতরত ফরিদে মালিক হিসেবে দীর্ঘদিন যাওয়াত বকগরের এরপর শফিউল আলমে বাইলরা ইয়ান দিয়ে কবরস্থান হিসেবে মৌখিক ওয়াকফাও করে দিই পারিবারিক কবরস্থান হিসেবে ওয়াকফা করছে যে ইন্ডিয়া সাইডে তোর খবর দিয়ে আইব বাকি দৈনিককে কি জানাজান মাঠ হিসেবে ব্যবহার করবো এই ৮ শতক ৪ ঘন্টা জায়গায়। তাহলে ২০১২ হইতে এই যাবত শফিউল আলমের দখল আছে, শফিউল আলমের বাবর খবর আছে, শফিউল আলমের বাই লইয়েরে মা বাপ ভাই বন্ধু ব্যাগুন লইয়েরে হাজি জাবলসনের পরিবার লইয়েরে যোগ্য পরিবার এইভাবেই পারিবারিক কবরস্থান ইতার দখলে আছে। জায়গা নারা ভুল হইল ২০১২ সালের মধ্যে তো এই তারা ২০২০ সালত ২০ জানুয়ারি লইয়েরে সাতুল্লি ওখানে হয়েছে ওই তারা লইয়েরে গেড়ে জায়গা দাবি করে আর ২০১২ সালত তুল দখল আছে, কিন্তু এর আগে এই আর কাছে বন্ধ করে দিল জিবে বিক্রি করে জিবে দান খাড়ি বেলা বাধা দেয় এটা না মিলে আর বিভিন্ন জাফর এই আবু জাফর গং এই তারা পুরো ইয়ে আর কি বিভিন্ন এডে বিভিন্ন ধরনের কুচক্রিয় মহলে গিয়া করের। তো এই তারা আর জামিলি এনে বুঝতে পারলি তারা নবই তারা এই